খেলা শেষ, খোদা হাফেজ। জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরকে ইঙ্গিত করে এমনই রহস্যময় পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তুলেছেন বেশ কিছু গুরুতর অভিযোগ, যা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে দেশের রাজনীতিতে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। পোস্টের শুরুতে তিনি লিখেছেন, খেলা শেষ, খোদা হাফেজ। এরপরে ডানপন্থী গোষ্ঠীগুলোর রাজনৈতিক ব্যবহার, মব সন্ত্রাস এবং সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মাহফুজ আলম দাবি করেন, গত 2 বছরে কিছু উগ্র ডানপন্থী উপাদানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। তার ভাষায়, এসব গোষ্ঠীকে বিভিন্ন সময় ব্যবহারিক শক্তি হিসেবে কাজে লাগানো হয়েছে। পোস্টে তিনি লেখেন, খেলা শেষ, খোদা হাফেজ। প্রশ্ন তোলেন, রাইট উইং অ্যাক্টর আর কুশীলবদের ফারফাইড এলিমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসাবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাসি রাইট উইং বলায়। মাহফুজ এখানে মূলত জাসি শব্দটি দ্বারা বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে ইঙ্গিত করেছেন, এমনটাই ধারণা করা হচ্ছে। একই সঙ্গে রাইট উইং বলতে ডানপন্থী রাজনৈতিক বলয়কে ইঙ্গিত করেন। মাহফুজ আলম আরও দাবি করেন, গত 2 বছরে কিছু ফারফাইট উপাদানকে পরিকল্পিতভাবে তৈরি ও উৎসাহিত করা হয়েছে। তার অভিযোগ, এসব গোষ্ঠী অনলাইন ও অফলাইনে মব সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে জুলাই পরবর্তী ঘটনা প্রবাহকে একটি ইসলামী ঐতিহ্যবাদী ও পুনর্জাগরণবাদী বিপ্লব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মধ্যবিত্তদের মধ্যে জুলাই আন্দোলন সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরির চেষ্টা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। পোস্টের শেষাংশে মাহফুজ লেখেন, তিনি গত বছরের শুরু থেকেই ফারফাইট গুন্ডাতন্ত্র, ডিজিটাল মবের বিরুদ্ধে কথা বলে আসছেন। এজন্য নানা ধরনের চাপ ও আক্রমণের মুখেও পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি। সব শেষে তিনি লেখেন, সামনের দিনগুলো সবার জন্য রিকংনিং এর। তবে মাহফুজ আলমের এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে তার উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর বক্তব্য এখনও জানা যায়নি।